আমি একটা আবার নতুন গোপাল ভাঁড়ের কাহিনী বলছি, আপনারা ধৈর্য সহকারে মন সহকারে শুনবেন। তাও ভুট্টা ভুঁড়ির ভিতরে লুকিয়ে বলছি, কেন জানেন? এ দেখতে পাচ্ছেন কেমন বাতাস হচ্ছে, এই যে ভুট্টা গাছগুলো লড়ছে। তাহলেই আপনারা গোপাল ভাঁড়ের কাহিনীটা শুনতে থাকেন, ধৈর্য সহকারে শুনবেন, মনোযোগ দিয়ে কাহিনীটা বলছি। রাজা মশাই আগেকার আমলে রাজা মশাই ছিল। তা রাজা মশাই বলেছে যে এই দেশের মানে আমার এই রাজ্য অর্ধেক দিয়ে দেবো, আর আমার মেয়ের সাথে বিয়ে দেবো, পুরা রাজ্য ধেড়ি দিয়ে দাও। কি কারণ? যা আমার বাড়ির পাশে একটা পুষ্কুনি আছে। আপনারা তো জানেন, বাড়ির পাশে পুষ্কুনি থাকলে অনেক গাছগাছালি থাকে, মানে কোনো দিনই রোদ লাগে না। যারা আমাদের এখানে যারা বাতাস চলছে, এই যে দেখতে পাচ্ছেন, পুষ মাসে বাঘ গাপায়, মানে এই দিনই রাজামশাই ধেড়ি দিয়েছে। তো গোপাল ভাঁড়ের কাছে গিয়েছে কানে যে রাজামশাই আরাম ধেড়ি দিয়েছে, যে রাজামশার ওই পুষ্করিণীর ভেতরে যদি এক রাত গলা পর্যন্ত জুবড়িয়ে থাকতে পারে, তাহলে এই রাজ্য অর্ধেক দেবে আর ওনার মেয়ের সাথে বিয়ে দেবে। তো গোপাল ভাঁড় রাজার কাছে চলে গিয়েছে, যে বলে ঠিক আছে আমি থাকবো আজকে রাত্রি। বলে তাহলে তুমি থাকো। তো ছিল সারা রাত, ধরেন যে ওই গোপাল ভাঁড় গলা জুবড়িয়ে বসে আছে পুষ্করিণীর ধারে। থাকার পরে সকালবেলা উঠে এসে গোপাল ভাঁড়ের জিজ্ঞেস করছে রাজামশাই, আচ্ছা তুমি তো সারা রাত এত ঠান্ডার ভিতরে কিভাবে ছিলে, আমার একটু বলতে পারবো? গোপাল ভাঁড় তখন গোপাল ভাঁড় বলছে, রাজামশাই আপনার ওই যে ঘরের কোনায় একটা বাতি আছে, ওই বাতির আলো পানে আমি সারা রাত তাকিয়েছিলাম। তখন রাজামশাই বলছে, তাহলে তো ওই বালপুর তাত তোমার গায়ে এসে লেগেছে, তাহলে তো রাজ্যও দেওয়া যাবে না, আমার মেয়ের সাথে বিয়েও দেওয়া যাবে না। তখন আর গোপাল ভাঁড় আর কী বলবে? কিছু বলার নেই, রাজামশাই বুঝেছে আর হবে না। এর ভেতরে কিন্তু আমি সোয়েটার গায়ে দিয়ে আসি, মানে কাদার পোশাক পরে আসি, মাঠে আসি, মানে ভুট্টা ভুটি লুকিয়ে বলছি, অনেক শীত লাগবে, রোদ উঠেছে, সমস্যা নেই। তা এখন যখন চলে গিয়েছে বাড়ি, যেয়ে ওনার বাড়ির পাজরে তাল গাছ আছে, তাল গাছের মাথায় 4টে বাঁশ চারদিকে বেঁধে উনি হাঁড়ি বসিয়ে দিয়েছে, ভাতের হাঁড়ি, তলা দিয়ে লাকড়ি চালাছে, ভাত রাঁধছে উনি। তো এখন সকালবেলা রাজার মশাইয়ের বাড়ি তো গোপাল ভাঁড় যায়, তো এখন যায়নি, যখন না গিয়েছে তখন একজন আর বলে,